উরুগুয়ের বিপক্ষে বছরের সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল, যেখানে এই ম্যাচেও ব্রাজিলের ফরোয়ার্ডদের ছিল একের পর এক গোল মিসের মোহরা। গত ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করার কারণে কাঙ্ক্ষিত জয়টি পায়নি ব্রাজিল। এ ম্যাচেও প্রথমার্ধে পুরো 60টি সুযোগ পেয়েছিল ব্রাজিল, তবে সেই সুযোগগুলো একের পর এক মিস করেছেন ব্রাজিলের প্রতিটি ফরোয়ার্ড। তারপর দ্বিতীয়ার্ধে 10 মিনিটের মধ্যেই 55 মিনিটে মার্ক আরাউহোর অ্যাসিস্টে উরুগুয়েকে একটি গোল এনে দেন ফেদেরিকো ভালভার্দে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের গোলে 1-0 গোলের লিড পায় ব্রাজিল। তবে তখন ব্রাজিল দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন যে মাত্র 7 মিনিটের মধ্যেই গোল শোধ করেছেন তারা। 62 মিনিটে গার্সনের গোলে ম্যাচে 1-1 গোলে সমতায় ফেরে ব্রাজিল, এবং সে গোল শোধ করার পরে ব্রাজিল আবারও তাদের সেই চিরচাহিত সমস্যায় ভুগতে থাকেন, যেখানে একের পর এক আক্রমণ প্রস্তুত হলেও ফরওয়ার্ডরা সে প্রতিটি আক্রমণ নষ্ট করছিলেন, এবং ফাইনাল থার্ডে দেখা যাচ্ছিল একজন চমৎকার প্লে মেকারের অভাব। রাপিনহা বার্সেলোনায় যে চমৎকার পারফরমেন্স করেন সেটি তিনি জাতীয় দলে নিয়ে আসতে পারছেন না। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রও ব্রাজিলের হয়ে পুরো 2024 বছরটি ছিল নিস্তেজ। তাই এ বছরটি ব্রাজিলের জন্য অন্যতম হতাশার একটি বছর বলা যায়, যেখানে বিশ্বকাপ পয়েন্টে বলে পঞ্চম অবস্থানে থেকেই ব্রাজিল বছরটি শেষ করল। গত মাসে 2টি ম্যাচ শেষে ব্রাজিল চতুর্থ অবস্থানে উঠে এসেছিল, তবে এবার টানা 2টি ম্যাচ আবারও ড্র করে ব্রাজিল চলে গেল পঞ্চম অবস্থানে, যেখানে কলম্বিয়াকে পরাজিত করে 19 পয়েন্ট নিয়ে ইকুয়েডর উঠে এসেছে তৃতীয় অবস্থানে। সমান 19 পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছেন চতুর্থ অবস্থানে, এবং 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছেন পঞ্চম অবস্থানে। অন্যদিকে ব্রাজিলের সাথে ড্র করে 12 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে আছেন উরুগুয়ে, যেখানে শীর্ষে থাকা আর্জেন্টিনার সাথে তাদের পয়েন্ট ব্যবধান 5। যদি এই ম্যাচে প্লেয়ার রেটিং নিয়ে কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই ভালো খেলেছেন উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে এবং ব্রাজিলের মিডফিল্ডার গার্সন, দুজনেই গোল আদায় করেছেন। সেই সাথে স্যাভিও বেশ কিছু সুযোগ তৈরি করেছেন, তবে কাঙ্ক্ষিত গোলগুলো সেখানে আদায় করে আনতে পারেননি। ভালো খেলেছেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল, সে সফল অনেকগুলো ট্যাকেল করেছেন এবং তার কারণে অনেকগুলো গোল বেঁচে গিয়েছে। এবং এ পুরো ম্যাচে ব্রাজিল রেখেছেন 62 ভাগ বল দখল নিজেদের পায়ে, পক্ষান্তরে উরুগুয়ের পায়ে ছিল 38 ভাগ বল দখল। ব্রাজিল 530টি সফল পাস সম্পন্ন করেছেন এবং উরুগুয়ে 329টি সফল পাস সম্পন্ন করেছেন। অর্থাৎ পুরো ম্যাচে উরুগুয়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ব্রাজিল, কিন্তু তবুও ব্রাজিল কাঙ্ক্ষিত জয়টি আদায় করতে পারেনি শুধুমাত্র তাদের ফরওয়ার্ডদের ভুলের কারণে এবং ফাইনাল থার্ডে তাদের বোঝাপড়া না মেলার কারণে। 2025 সালের মার্চে পরবর্তী ম্যাচ, সে ম্যাচ পর্যন্ত দোরিবাল জুনিয়র থাকবেন কিনা, কিংবা থাকলেও ব্রাজিলের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিনা, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।